4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন, ওকে হ্যাঁ, ৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দেখেন, এই যে আপনি যদি অনেক স্ট্রাগল করেন, বোঝেন, রিলেট করার ট্রাই করেন। আপনি অনেক স্ট্রাগল করছেন, আপনি অনেক কষ্ট করতেছেন। এই কষ্ট করার পরে আপনি জীবনে একটা ভালো কাজ করছেন। লাইক আপনি মানুষের জন্য কাজ করতে যেয়ে প্রচুর বাধার সম্মুখীন হইছেন। প্রচুর মানুষ আপনাকে গালিগালাজ করছে। খুব খারাপ পজিশনে আপনার জীবন চলে গেছিল। কিন্তু এরপরে আপনি যেটা অ্যাচিভ করলেন ওইটা আসলে কি? এইটা দেখেন তার পরবর্তী ৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াত অনুবাদ, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি কি তোমার সুনাম সমুন্নত করি নাই? বোঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, "তুমি খুব টেনশন করতেছো, তোমার সময় খারাপ যাচ্ছে। তুমি চিন্তা করো তো, তুমি জাস্ট ২ টা বছর আগে বা কিছুদিন আগে তোমার কি কেমন অবস্থা ছিল? কিন্তু আমি কি তোমার যে সুনাম সেটা কি সমুন্নত করি নাই? অর্থাৎ তোমার যে রেপুটেশন বা তোমার সুখ্যাতি এগুলো কি আমি মানুষের মধ্যে ছড়াই নাই?" দ্যাট মিনস আজকে আপনি যদি একটা ভালো কাজ করেন, এটার জন্য যদি আপনার কষ্ট হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই আপনাকে রিওয়ার্ড দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২ টা এক্সাম্পল বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে দাওয়াত দিচ্ছিলেন, যখন মানুষকে ডাকছিলেন, একটা জিনিস হইছে, ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ বিভিন্ন এরিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম সুখ্যাতি কিন্তু ছড়ায় গেছিল। সবাই দূর থেকে আসতো হজ করতে। তখন কুরাইশরা বা মক্কার মুশরিকরা মানে কনস্পিরেসি করত, ষড়যন্ত্র করত যে এখানে মোহাম্মদ নামে একজন আছে, ও খুব বাজে কাজ করে, তোমরা ওর কাছে যাবা না। এই কথা বলার সঙ্গে, সঙ্গে ওরাও তখন রিলেট করতে পারত, রিকল করত যে আমরা আমাদের রিজিয়নে থাকতে, আমাদের এলাকায় থাকতে আমরা তো দেখছিলাম বা আমরা শুনছিলাম যে মোহাম্মদ নামে মদিনাতে কেউ একজন আসছে বা মক্কায় কেউ একজন আসছে। চলো তো যাই দেখে আসি লোকটা কেমন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওরা দেখা করতে আসছে, তখন ওরা কিন্তু ইনস্ট্যান্টলি মুসলিম হয়ে গেছে। এরকম মানুষের সংখ্যা প্রচুর। তার মানে এই যে সুনাম সুখ্যাতি তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আল্লাহ ছড়াইছিলেন। আজকের দিনে এসেও একটা মানুষ নামাজ ঠিকমতো পড়ুক অথবা না পড়ুক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কেউ কোনো মন্তব্য করলে, খারাপ কথা বললে আমরা কিন্তু আহত হই। আমরা কিন্তু কষ্ট পাই, আমরা হার্ট হই। এখনো পর্যন্ত পৃথিবীতে তার চর্চা সর্বাধিক পরিমাণে হয়। এই যে আপনি কষ্ট করলেন, স্ট্রাগল করলেন, পরিশ্রম করলেন, এটার এগেইনস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তো দান করবেনই দুনিয়াতে। ওইটার একটা বাহ্যিক রূপ হলো আপনার সুনাম সুখ্যাতি ছড়ায় যাবে। একটা এক্সাম্পল দিই আমি। আমাদের মধ্যে কেউ, কেউ বোধহয় থাকতে পারে এরকম। যদি থাকেন আমরা ক্লাসের শেষে হয়তো শুনতে পারবো চাইলে। যে একসময় পরিবারের মানুষজন বলতো, "ভাই তুমি কি কাজ করতেছো? এটা কি কোনো কাজ হইলো? বা কি কোন সাবজেক্টে পড়তেছো বা কি ব্যবসা শুরু করতেছো, এটা বিক্রি করতেছো, এগুলোতে কোনো কাজ হবে নাকি?" আজকে আপনি রিলেট করে দেখেন তো আপনার ফ্যামিলির মানুষজন বা রিলেটিভরা কিন্তু বলে যে, "মাশাআল্লাহ ও তো ভালো কাজই করছে।" বোঝেন? এরকম কিন্তু হয় যে কি পড়ালেখা করতেছে। কিন্তু আপনি যখন ক্যারিয়ারে একটা ভালো কিছু করতেছেন, আবার সেই তারাই বলতেছে যে লোক মানে ও আসলে তোরা যেই যাই বলিস না কেন, জীবনে দেখছিস ও কই চলে গেছে, কোত্থেকে কই চলে গেছে। ওরা তো কোনোদিন ভাবেই নাই যে এরকম ফ্যামিলির মানুষ এত বড় কিছু করবে। এইটাকে আপনার কেন মনে হয় না যে এই সুনাম সুখিতে আপনি না আল্লাহ ছড়াইছেন? এই যে দেখেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বললেন যে আমি কি তোমার আলোচনা, তোমার সুনাম এগুলো ছড়াই নাই? আপনি দেখেন আপনি নিজেরই কোয়েশ্চেন করেন আপনারটা কি ছড়ায় নাই? এটা আপনার কেন মনে হয় যে আপনি নিজে করছেন? এটা তো আল্লাহ ছড়ায় দিছেন। এই ব্যাপারটা কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বললেন। ওকে, তাইলে আচ্ছা, আমার হচ্ছে স্ক্রিনে দেওয়া তো এইজন্য অনেকে জয়েন করেন। আমার মাঝে মধ্যে দেখতে হয় একটু জয়েন করছেন কিনা। ওকে ফাইন। তাহলে ওয়ারাফা'না লাকা যিকরাক, এটা আমরা নিজেরা মিলায় দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে এই নিয়ামত দিয়েছেন কিনা। ক্লাসিক যে তাফসীর মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চ মর্যাদায় উন্নীত হয়েছে। এটা কিন্তু আমরা দেখছি যে উন্নীত হইছে। আধুনিক প্রেক্ষাপট, ব্র্যান্ডিং ও নেটওয়ার্কের গুরুত্ব এখানে প্রতিফলিত হয়। দ্যাট মিনস আপনি বোঝেন, আপনি একটা ভালো কাজ করলে আপনার একটা ভালো ব্র্যান্ডিং কিন্তু হয়ে যাইতেছে। আপনার নেটওয়ার্কটা খুবই স্ট্রং হইতেছে। আধুনিক প্রেক্ষাপটে আলাম নাশরাহ অর্থাৎ সূরা ইনশিরাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনি যদি ভালো কাজ করেন, কোম্পানিতে আপনি যদি ভালো পারফর্ম করেন, আপনার ব্র্যান্ডিং, আপনার নেটওয়ার্ক এমনিতেই ভাই ছড়ায় যাবে। এটা কিন্তু আলাদা করে কারো ট্রাই করতে হবে না ছড়ানোর জন্য। ওই ব্যাপারটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে শেখাইছেন যে ব্র্যান্ডিং এন্ড নেটওয়ার্কিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিন্তু এটা হইছিল। ওইটা আজও আমার সঙ্গে হবে যদি আমি সৎ পথে থেকে সংগ্রাম করি, স্ট্রাগল করি, যদি পরিশ্রম করি, যদি কষ্ট করি। এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাম নাশরাহ বা সূরা ইনশিরাহ ৪ নম্বর আয়াতে আমাদেরকে কিন্তু বুঝাইছেন, আমাদের জন্য বলছেন।